অনেকদিন হয়ে যাচ্ছে তোমরা আমাকে ফেসবুক লাইভে দেখো না। তো অনেকে অনেক রকমের কমেন্ট করো যে ভাইয়া তুমি উধাও কই হয়ে গেছো, তুমি তো নেটে আসো না, তুমি তো টিকটকে আসো না, তুমি ফেসবুক পেজে আসো না, তুমি থাকো কোথায়? তো তোমাদের এত কোশ্চেনের অ্যান্সার আমি আজকে দিয়ে দিব। ভিডিওটার স্টার্টিং থেকে শুরু করলে তোমরা লক্ষ্য করবা যে আমি কিছু একটা গুছাচ্ছি বা কিছু একটা অ্যারেঞ্জ করছি। তো কি অ্যারেঞ্জ করছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবা। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চিন্তা করেছি যে আমি আমার রুমের ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর করব। আর রেগুলার যেহেতু লাইভ করি না, অনেক দিন থেকেই রেগুলার লাইভ করব, সেই জন্য এই ওয়ালেটগুলো কিনতে গিয়েছিলাম রাজলক্ষ্মীতে। তোমরা অনেকে প্রিভিয়াস ব্লগে দেখেছো, আর যারা দেখোনি সেজন্য বলে দিলাম। তো আমার এই ওয়ালেটগুলো কেমন লাগতেছে আর কোনটা কিভাবে সাজালে ভালো লাগবে আমি তো বুঝতেই পারছিলাম না। আসলে রুম ডেকোরেশন বা রুম গুছিয়ে রাখা সেটা আমি অনেক আগেই বেশি করতাম। এখন এগুলো খুব একটা করা হয় না। অসুস্থ হওয়ার পর থেকে রুমে গুছাই না, বাসায় নিজের কাপড়গুলো এলোমেলোভাবে থাকে, সেগুলো গুছাতে মন চায় না। এক টাইপ ব্যাচেলার সিস্টেম হয়ে গেছি। যেহেতু এখন থেকে লাইভ কন্টিনিউ করব এবং এখন থেকে ভিডিও মেক করব, সেজন্য ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হওয়া একদম দরকার। যার কারণে আজকে আমার এই প্রিপারেশন। কেমনভাবে সাজাচ্ছি, ভালো হচ্ছে কিনা তোমরা সবাই একটু বলবা। ফ্লাওয়ার্সের ওয়ালেটগুলো আমার বরাবরই খুব পছন্দ, যার কারণে আমি ফ্লাওয়ার্সেরগুলো বেশি পছন্দ করেছি। আর দেখো আমি সাজাচ্ছি কেমন হচ্ছে। আমার খুব একটা আইডিয়া নেই, তারপরেও নিজের মাথায় যেরকম আসছে সেইভাবেই সাজানো শুরু করে দিয়েছি। যেহেতু সাজানো শুরু করেছি, এখন খুব একটা ভালো এখন লাগবে না। শেষটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কেমন সাজিয়েছি। ফুল থাকবে, পাতা থাকবে না, এটা তো হতেই পারে না। এই জন্য আমি প্লাস্টিকের পাতাও কিনে নিয়ে আসছি, চারিদিক দিয়ে দিব। অর্থাৎ লাইট সেট করতে হবে। লাইট সেটের জন্য এটা লাগানো খুব ইম্পর্টেন্ট, কারণ লাইটগুলো যদি পাতার সাথে একদম ইনগেস্ট করে লাগানো যায় তাহলে অনেক বেশি সুন্দর দেখা যায়। একটা মজার বিষয় তোমাদের শেয়ার করি। যখন আগে ছোটবেলায় ঈদ উদযাপন করতাম, তখন ঈদের পোশাকগুলো কিনে নিয়ে আসতাম। কিনে আনার পরে সেই পোশাকগুলো বারবার পরিধান করে দেখতাম এবং গুছিয়ে গুছিয়ে রাখতাম। তাহলে ভাবো আমি কত গোছানো ছিলাম ছোটবেলায়। এখন একদমই বিপরীত হয়ে গেছি। এখন কোনো কিছু গোছাতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না। মনে হয় যে রেস্ট ইন পিসে থাকবো, শান্তিতে থাকবো, এটাই ভালো লাগে। তো দেখো দুই পাশে দুই রকমের পাতা লাগিয়েছি, কেমন লাগতেছে। ফাইনাল লুকটা আসতে একটু দেরি হবে, কিন্তু এখন কেমন লাগতেছে অবশ্যই সবাই জানাবে। আমার পছন্দ করা ওয়ালেটগুলো তোমরা চেক করলে বুঝতে পারবো যে আমার চয়েসটা এতটাও খারাপ না। খুব কষ্ট করে আমি এগুলো চুজ করেছি, অনেক বেছে বেছে। কারণ দোকানে গিয়ে বাছতে 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 ক্লান্ত হয়ে যাওয়া লাগে। মনে হয় যে এটা নিবো না ওইটা নিবো, ওইটা নিবো না ওইটা নিবো। আমি বেশি কালারফুল লাইট পছন্দ করি না, তাই এক কালারের ভিতরেই একটু যাতে লাইটটা অফ অন হয় এই সিস্টেম নিয়েছি। তো তোমাদের কাছে এটা কেমন লাগতেছে দেখো তো। এখনও কিন্তু সাজানো একদম পারফেক্টলি হয় নাই, মোটামুটিভাবে লাগিয়েছি, কিন্তু এখন কেমন লাগতেছে বুঝতে পারছি না। একটু ভালো করা দরকার মনে হলো নিজের কাছে, তাই আমি আবার একটু চেষ্টা করলাম, আবার একটু নতুন করে সাজানোর চেষ্টা করলাম। সত্যি বলতে একটা কথা কি, নিজের কাছে যে জিনিসটা সবচেয়ে সুন্দর লাগবে অন্যের কাছেও সেই জিনিসটা সুন্দরই লাগবে। তো আমার কাছে একদম পারফেক্ট লাগে নাই, যার কারণে আমি আর একটু সুন্দর করার চেষ্টা করেছি। চেষ্টা করতে করতে ফাইনালি আমি সফলও হয়ে গেছি প্রায়। এখন কেমন লাগতেছে বলো তো লাইটগুলো লাগানোর পর? আমার মনে হয় এখন অনেক বেশি ভালো লাগতেছে। তো এত কষ্ট করে সাজালাম, তোমাদের মাঝে লুক দিয়ে একটু দেখাবো না? আমি বারবার সামনে গিয়ে বা মাঝখান বরাবর দাঁড়াচ্ছি, এই জন্য আমার আশেপাশে যারা আছে সবাই বলতেছে যে তোমাকে দেখবে নাকি ব্যাকগ্রাউন্ডটা দেখবে। তো আমি বলতেছি আমার কাছেই ভালো লাগতেছে, সবার কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমি ফুল ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একটু সুন্দর করে দেখাবো যে কেমন লাগে। কেমন লাগতেছে গাইস, একটু ভালো করে দেখলে বুঝতে পারবা। আসলেও খুব সুন্দর লাগতেছে, তাই না? আমার সাজানো কমপ্লিট। সো তোমাদের কেমন লাগলো? নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, আসসালামু আলাইকুম।